7 ব্যক্তি আরশের ছায়া নিচে স্থান পাবে। 7 জন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতি রেখে আর কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা দিবেন। 7 ব্যক্তি এমন যাহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস কোয়ালিটির। এই 7 ব্যক্তি ব্যতীত আমরা সবাই শুনেছি, আমরা সবাই জানি এই কথা, কিয়ামতের দিন খোলা ময়দান মাঠ হবে। ওই সময় সূর্যটা একদম মাথার উপরে আসবে আর জমিনটা তামার মতন হবে, আর আল্লাহ এক সাইডে দিয়া ঘরের মতন আরশ দিয়া কিছু মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে জায়গা দিবেন, যারা আরামে শান্তিতে থাকবেন। ওরা কয় গুলো মানুষ? 7 গুলো মানুষ। এই 7 গুলো মানুষ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় জায়গা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাদেরকেও যেন এই গুরুর ভিতরে বানিয়ে দেন, বলি আমিন। 1 নম্বরে হলো ন্যায় বিচারক বাদশাহ, সুবিচারক, ন্যায় বিচার বাদশাহ। 2 নম্বর নওজোয়ান যুবক, যার সময় সর্বদা আল্লাহর ইবাদতেই কাটে। নওজোয়ান, ইয়ং বয় এন্ড ইয়ং গার্ল। নওজোয়ান যুবক নওজোয়ানি থেকে বালিগ থেকে লিয়া আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাইছেন। 3 নম্বর, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগিয়া থাকে। 4 নম্বর, এই 2 ব্যক্তি যাদের মহব্বত শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, দুনিয়া পাওয়ার কোন উদ্দেশ্য নাই। 2 মুসলমান আপসের মধ্যে একমাত্র আল্লাহর জন্য মহব্বত, আর যে সময় তারা বিচ্ছেদ হন একে অন্য এইটাও আল্লাহর জন্য। আর 5 নম্বর, যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করে আর সে পরিষ্কার বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, তোমার আহ্বানে আমি সাড়া দিতে পারবো না, ওই নওজোয়ানকে অথবা ওই নওজোয়ান বোনকে। 6 নম্বর, যে ব্যক্তি দান খয়রাত করেন, এত বেশি করেন, ডান হাতে দান করলে বাম হাতে খবর থাকে না, এত গোপনীয়তা রক্ষা করে আল্লাহ রাস্তায় দান করেন। 7 নম্বর, ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে এবং গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খন্দন করে। এই 7 ব্যক্তি ব্যতি রেখে এই আর কেউ আরশের ছায়ায় জায়গা পাবে না। 7 ব্যক্তির ভিতরে ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ মানে প্রেসিডেন্ট হুকুমত থেকে লইয়া একদম ন্যায় বিচারক সামাজিক ভাবে যত আশয় বিষয় ন্যায়ের মতন হবে, উলামায়ে কেরাম এইদিকে ওনাদেরকেও এইরকম সম্মানিত করেছেন। এই 7 ব্যক্তি, অন্যান্য হাদিসের কিতাবে আরো অনেকের কথা আসে, আরো বেশ কিছু লোকজনের কথাও আসে, ওরও আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। এটা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা শোনার, হক কথা বুঝার, আমলের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।